হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা এবছর এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের তো এক্সাম হয়ে গেছে, তোমরা অনেকেই বুঝে গেছো কে কেমন পরীক্ষা দিয়েছো। এখন শুধু আনসার কি বেরোনোর বাকি। তো আনসার কি বেরিয়ে গেলে তোমরা বুঝে যাবে যে কে কত নাম্বার পাচ্ছ। আর আমি তো তোমাদের প্রথম থেকেই বলে এসেছি কাট অফের কথা, আমি এক্সট্রা করে আর কোনো কাট অফের ভিডিও দিচ্ছি না। আমার মতে জেনারেলদের কিন্তু এএনএমে চান্স পেতে গেলে কিন্তু 80 লাগবেই, ঠিক আছে? 80+ হলেই কিন্তু চান্স পাওয়া যাবে এএনএমের ক্ষেত্রে, কিন্তু আমি বলছি। দেখো, অনেক ইউটিউবারই মন গড়া বলছে, আমি সেরকম কিছুই বলছি না। আমি প্রথম থেকে, তোমরা যারা আমার চ্যানেল দেখেছো বা দেখবে আগামীতে, তারা কিন্তু দেখবে আমি কিন্তু সবসময় বলে এসেছি 80 মার্কস কিন্তু লাগবে। আর তোমরা কোয়েশ্চেন দেখেছো, কোয়েশ্চেন কিন্তু এই বছর অনেক ইজি এসছে। লাস্ট 3 বছরের তুলনায় এই বছরের কোয়েশ্চেন কিন্তু অনেক ইজি। সো কম্পিটিশন খুবই বেশি, তাই কাট অফও কিন্তু অনেকটাই যাবে। আর আমি বলে রাখছি, তোমাদের রেজাল্ট কিন্তু সামনের মাসে বেরিয়ে যাবে। যতদূর খবর পেয়েছি তোমাদের সেপ্টেম্বরেই রেজাল্ট বেরিয়ে যাবে, আর ভর্তিটাও হয়তো সেপ্টেম্বরের থেকে শুরু হবে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো এখন অনেকের মনেই কোয়েশ্চেন, এক্সাম তো হয়ে গেছে, যারা ভাবছো পাশ করবে তো এবার কি করবে। তো তোমাদেরকে বলে রাখি, যারা পাশ করবে মনে করছো তাদের কিন্তু এখন অনেক ভাইটাল একটা সময়, যে তোমরা এখন কি করবে, ঠিক আছে? তোমরা প্রথমে আমি বলবো, জেনারেল যারা আছো তারা সমস্ত ডকুমেন্টসগুলো মিলিয়ে নাও বারবার, কারণ যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কোনো রকম যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভর্তি হতে অনেকটাই সমস্যা হবে। তো ডকুমেন্টসগুলো ভালো করে মিলিয়ে নাও, যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমরা এফিডেভিট করিয়ে নাও, সময় আছে। আর ওবিসিদের ক্ষেত্রে বলবো, তোমাদের ওবিসি কার্ডটা অনলাইন করা আছে কিনা সেটা কিন্তু দেখবে। আর এনসিএলটা করে নাও, কারণ হাতে আর 1 মাস সময় আছে তোমাদের ভর্তি হতে, তো তোমরা কিন্তু এনসিএলটা করে নাও। আর এসসি এসটিদের ক্ষেত্রেও তাই বলবো, যে তোমাদের কার্ডটা অনলাইন করা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তোমাদের কাস্ট সার্টিফিকেট অনলাইন আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তোমরা তোমাদের কাছের বাড়ির কাছের যে নিয়ারেস্ট ক্যাফে আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে চেক করলেই বুঝতে পারবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট অনলাইন আছে কিনা। আর যদি না থাকে তাহলে কিন্তু এসডিও অফিসে গিয়ে কিন্তু অনলাইন করে আসতে হবে। কারো যদি কাস্ট সার্টিফিকেট যদি অনলাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ভর্তি হতে অনেক সমস্যা হবে। তো এখনই তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও, চেক করে নাও, আর কিন্তু অনলাইন করে নাও। আর যখন তোমাদের রেজাল্ট বেরোবে তখন তো তোমাদের একটা র্যাঙ্ক কার্ড বেরোবে। র্যাঙ্ক কার্ড, আর তোমাদের কিভাবে র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে চয়েস ফিলিং করবে, এই সমস্ত ভিডিও যখন রেজাল্ট আউট হবে আমি তখন তোমাদেরকে দিয়ে দেব। আমাকে ফলো করলেই তোমরা পেয়ে যাবে সবটা। আর বলছি, তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেই ফর্মটাও কিন্তু রাখবে, কেউ কিন্তু হারিয়ে ফেলবে না, এটাও কিন্তু অনেকটা জরুরি। আর মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এগুলো কিন্তু সব কিছু দেখে রাখো ঠিকঠাক করে, বানান যাতে কোনো কিছুর ভুল না হয়। আর আধার কার্ড, ভোটার কার্ড আর বার্থ সার্টিফিকেট, এই 3টা কিন্তু ভালো করে নামটাম 3টারই যাতে সেম নাম থাকে সেরকম কিন্তু দেখবে। বাবার নামটাও দেখবে, আর বাবার ডকুমেন্টস বলতে যেটা আধার কার্ড সেটা কিন্তু একটু দেখে নেবে, মিলিয়ে নেবে। আর যাদের কাস্ট আছে তোমরা কিন্তু এখন থেকেই সমস্ত তোমাদের ওবিসি কার্ড, এসসি এসটি কার্ড, সেগুলো কিন্তু ভালো করে দেখতে থাকো, কারণ পরে কিন্তু সময় পাবে না। আর রেজাল্ট বেরোনোর পর যখন তোমাদের ভর্তি হবে, কি করে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করবে বা কি করে কি করতে হবে, এই সংক্রান্ত ভিডিও একটা আমার চ্যানেলে আছে, আর আমি আবার দিয়ে দেবো, তোমরা আমাকে ফলো করতে থাকো অবশ্যই। দেখো, জেনারেলদের আমি এএনএমের কাট অফ কিন্তু আমি 80 বলেছি, 80-র নিচে তো হবে না, তোমরাও মিলিয়ে দেখতে পারো এরপরে। আর ওবিসিদেরও সেম, ওবিসি জেনারেলদের কোনো রকমই কোনো মানে আলাদা কিছুই নেই, দুটোই সেম, শুধু না মানে ভাগ করে দিয়েছে আর কি, ঠিক আছে? এখন জেনারেল ওবিসি সব সেম হয়ে গেছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে বলবো, যদি 70 পাও তোমরা কিন্তু শেষ অবধি ট্রাই করবে, ঠিক আছে? মপ আপ পর্যন্ত তোমরা ট্রাই করে দেখতে পারো। আর জিএনএম যদি করতে চাও তোমরা কিন্তু ট্রাই করতে পারো, 70-এর উপরে পেলে ট্রাই করতে পারো, কারণ হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়। যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য শুভকামনা রইল। আর যারা ভালো পরীক্ষা দিতে পারোনি তোমরা কেউ হতাশ হবে না, কারণ পরীক্ষা আবারও হবে সামনের বছর, শুধু একটা বছরেরই অপেক্ষা। সময় নষ্ট না করে এখন থেকেই, আজকে থেকে, আমার ভিডিওটা দেখার পর থেকেই তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, কারণ এক একটা সেকেন্ড কিন্তু ইম্পর্টেন্ট। তোমার যদি জেদ থাকে, তোমার যদি লক্ষ্য থাকে এএনএম জিএনএম, তুমি পড়ো, তুমি অবশ্যই সাকসেস পাবে। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই ফ্রেন্ডস।